আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে দিনাজপুর বোর্ড 2025 সালে 2 অধ্যায় থেকে গতির অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছিল এটা সমাধান করাবো। তো দেখো এখানে বলছে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার এবং সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ডের সমমন্দনে চলে সে স্থির হয়ে যায়। এখন গ নম্বরে বলছে তাহলে সাব্বিরের মন্দন নির্ণয় করো এবং ঘতে বলছে সাব্বির কি স্কুলে পৌঁছেছিল সেটা গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, সেটা করব, আগে আমরা বুঝে নিই। আগে আমি বলে নিচ্ছি ভাইয়ারা, তোমরা কি করবা, প্রথমেই উদ্দীপকটা দেখবা, দেখে তোমরা একটা কাল্পনিক চিত্র এঁকে ফেলবা। বাসা, এখন সে সাইকেলে এখান থেকে এই পর্যন্ত পৌঁছাবে। তো বলছে যে সে প্রথম 1.8 কিলোমিটার, এইটা ফুলটাই হচ্ছে কত, এই যে ফুলটা হচ্ছে 1.8 কিলোমিটার, সেটা বলে দিয়েছি। দেখো বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার এবং সে সাইকেলে দেখো প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তার মানে প্রথম 30 সেকেন্ড চলে এই পর্যন্ত গেল, প্রথম ধরো 30 সেকেন্ড আমরা ধরলাম, এই পর্যন্ত গেল, গিয়ে বেগ হইল কত তার 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড এটা তার বেগ হলো। তাহলে তার আদি বেগ ছিল কত, এখানে 0, আর এইখানে গিয়ে তার 30 সেকেন্ড পরে গিয়ে শেষ বেগ কত হলো 12 মিটার পার সেকেন্ড। ওকে, এরপর বলছে পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে। পরবর্তী 1.5 কিলোমিটার ধরো, পরবর্তী 1.5 কিলোমিটার এতটুকু, ঠিক আছে। সুতরাং এতটুকু সে কোন বেগে চলবে, সমবেগে চলবে, মানে এই যে 12 মিটার পার সেকেন্ড এই যে বেগে সে চলবে 1.5 কিলোমিটার। এরপরে এই 20 সেকেন্ড এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটুকু সে কি করবে, সমমন্দনে চলবে 20 সেকেন্ড, তার মানে 20 সেকেন্ড চলবে, আর এখানে 30 সেকেন্ড চলছিল। ঠিক আছে, এই হচ্ছে মূল যে কাল্পনিক চিত্রটা, ওটা আমরা এঁকে ফেললাম। এখন দেখো বলছে যে সাব্বিরের মন্দন নির্ণয় করো। তো সাব্বির কোথা থেকে কোন পর্যন্ত গেছিল মন্দনে, দেখো তো শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়। তাহলে তুমি এখানে যদি গ নম্বর দাও, এখানে দেখো তো কি কি দেওয়া আছে। দেখো বলছে কি সাব্বিরের মন্দন, তাহলে এইখান থেকে এই যে 20 সেকেন্ড এইখান থেকে এই পর্যন্ত সে সমবেগে ওই সমমন্দনে চলছিল। তাহলে সমমন্দনে চলে কি হয়েছিল, স্থির হয়ে গেছিল। তাহলে স্থির হয়ে গেলে শেষ বেগ কত হয়েছিল, তার ভি ইকুয়াল টু হয়েছিল 0, আর তার আদি বেগ কত ছিল ভাইয়ারা, দেখো তো এই যে সমবেগে সে 1.5 কিলোমিটার এই যে চলছিল, তার সমবেগটা ছিল কত 12 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 12 মিটার পার সেকেন্ড, এখানেও 12 মিটার পার সেকেন্ড ছিল। এরপর 12 মিটার পার সেকেন্ডের এই যে থাকাকালীন অবস্থায় সে আস্তে আস্তে কি করে, আদি বেগ 12 মিটার পার সেকেন্ড থাকাকালীন অবস্থায় আস্তে আস্তে তার বেগটা কমতে থাকে। তাহলে আদি বেগটা কত 12 মিটার পার সেকেন্ড, তাহলে 12 মিটার পার সেকেন্ড এটা লেখো, এটা হচ্ছে আদি বেগ, আর ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0। ওকে, তাহলে আমরা এখন মন্দন নির্ণয় করব। মন্দন আমাদের a ইকুয়াল টু কি জানি আমরা, a ইকুয়াল টু v মাইনাস u বাই t, এটা জানি। তাহলে এখানে দেখো তো t টা কত দেওয়া আছে, t টা হচ্ছে 20 সেকেন্ড চলছিল। তাহলে এখানে ভাইয়ারা 20 সেকেন্ড দাও এবং আমাদের বের করতে হবে a কত। আচ্ছা, এখানে তুমি মাইনাস করে দাও 0 মাইনাস u কত, u হচ্ছে 12, নিচে কত দিব টি, টি হচ্ছে 20 সেকেন্ড, যেহেতু সে শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়েছিল, দিব 20 সেকেন্ড। দাও এবার সমান সমান 20 ভাগ 12 দাও, কত আসে, মেবি 0.12 ভাগ 20, 0.6 মিটার পার সেকেন্ড। এই যে এটা হচ্ছে মাইনাস এ এত আসবে, তাহলে তার মন্দন কত 0.6 মিটার পার সেকেন্ড মন্দনে চলছিল। অতএব সে তার লিখে দিব যে সাব্বির, অতএব সাব্বিরের কিংবা সে 0.06 মিটার ডিরেক্ট লিখে দিব, অতএব সাব্বিরের মন্দন
সাব্বিরের মন্দন 0.06 মিটার পার সেকেন্ড। এইটা এখন এই যখন তুমি মন্দন লিখবা, যখন তুমি এখানে ত্বরণ লিখবা তখন এখানে মাইনাস দেওয়া যাবে, কিন্তু যখন তুমি এখানে মন্দন লিখবা তখন আর মাইনাস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। এখন আমরা দেখবো যে ভাইয়েরা দেখো তো এই সাব্বির কি স্কুলে পৌঁছেছিল, এটা দেখবো। এটা কিন্তু খুব মজার অঙ্ক, ঠিক আছে? তা আমি আগেই বলেছি তোমাদের, প্রথমত তোমরা কি করবা, প্রথমত তোমরা কাল্পনিক, এই যে কাল্পনিক চিত্রটা এঁকে নিছি, এটাই কিন্তু তোমার অঙ্ক সহজ করে দিবে, ঠিক আছে? তো দেখো আমরা যদি এখন ঘ নম্বরে যাই, ঘ নম্বরে বলছে সাব্বির কি স্কুলে পৌঁছেছিল। ওকে, আমরা দেখবো সাব্বির স্কুলে পৌঁছেছিল কিনা। তাহলে কি বলছে দেখো, প্রথম 30 সেকেন্ড তার মোট বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমত্বরণে চলে। প্রথম 30 সেকেন্ড কি হয়েছে, সমত্বরণে চলছে। তাহলে আমরা বের করব প্রথম 30 সেকেন্ড সমত্বরণে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সে, এরপরে সে দূরত্ব অতিক্রম করছে 1.5 কিলোমিটার, এটা ডিরেক্ট দেওয়া আছে। এর পরের 20 সেকেন্ড সে সমমন্দনে, এইখান থেকে এই যে স্কুল পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত সে সমমন্দনে গেছে। তাহলে বের করব এই 20 সেকেন্ডে সমমন্দনে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তিনটা যোগ করে যদি আমাদের দূরত্ব 1.8 কিলোমিটার হয়ে থাকে তাহলে বুঝবো সাব্বির স্কুলে পৌঁছেছিল, আর যদি না হয়, কম হয়ে যায়, তাহলে সাব্বির স্কুলে পৌঁছায়নি। ওকে, তাহলে আমরা এই যে 30 সেকেন্ডে আগে আমরা বের করে নিব, 30 সেকেন্ডে আমার যে দূরত্বটা সেটা বের করে নিব, S1। তো লিখবো যে প্রথম ক্ষেত্রে প্রথম 30 সেকেন্ডে, এখানে লিখে নিব প্রথম 30 সেকেন্ডে, দেখো প্রথম 30 সেকেন্ডে সে কিসে যায়, সমত্বরণে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে S লেখো। এখানে তুমি v প্লাস u/2 ইন্টু টি এটা দিতে পারো, কারণ এখানে দেখো তো এই যে v কস টু কত, তার 30 সেকেন্ড চলে কত মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, 12 মিটার পার সেকেন্ড, 12, তাহলে v। আর এখানে u কত, u হচ্ছে তোমার 0, যেহেতু সে স্থির অবস্থান থেকে গিয়েছিল, u 0। ওকে, তাহলে এখানে t কত, t দেখো প্রথম 30 সেকেন্ড, তাহলে 30 দিলাম, দিলে দেখো আমাদের কত দূরত্ব বের হবে, এখানে s v 12 প্লাস u কত 0/2 ইন্টু t কত 30। তাহলে এখানে যদি তুমি এটা 15 দাও, তাহলে এখানে কত আসবে, 15 দিয়ে যদি তুমি এখানে থাকে 12 প্লাস 0, তাহলে মানে 12, তাহলে 12 দিয়ে যদি তুমি 15 এর গুণ করো তাহলে কত আসবে, 12 ইন্টু 15, 180 মিটার, 180 মিটার। তাহলে S1 আমরা পেয়ে গেলাম কত, S1 180 মিটার। এবার আমরা বের করব S2, মানে S2 তো এখানে দেওয়া আছে, দেখো 1.5 কিলোমিটার সে সমবেগে গিয়েছিল, তাহলে S1 এত বের হলো। S2 কত দেওয়া আছে, S2 লিখবা যে দেওয়া আছে S2 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার। তার মানে কি 1.5 কিলোমিটার, মানে এখন এখানে 1.5 কিলোমিটার আছে, তুমি এটারে মিটারে নিয়ে যেতে পারো, আবার এটা এইভাবে রেখে দিতে পারো। সেটা হচ্ছে নির্ভর করবে এই 180 মিটারে তুমি যদি কিলোমিটারে নিয়ে যাও তাহলে এখানে কিলোমিটারে রেখে দিতে হবে, ঠিক আছে? একটা জিনিস বলে নি, এই যে 1.8 কিলোমিটার, তার মানে কত, 1.8 গুণ 1000 মিটার, তাই না? এই মিটার, তাহলে কিলোমিটার যদি আমরা মিটারে নিয়ে যেতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানে কত মিটার হবে, 1800 মিটার। তাহলে এখানে লিখে নিই আমরা S2 1.5 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 1.5 কিলোমিটার ইকুয়ালস টু কত, 1.5 ইন্টু 1000, তাই না? তাহলে দেখো এখানে কত আসবে, 1500 মিটার, ঠিক আছে? তাহলে S2 বের হলো 1500 মিটার। এখন আমরা S3 বের করব। S3 বের করার পর তিনটা যোগ দিয়ে যদি দেখি আমরা এই যে 1800 মিটার হয়েছে, তাহলে বুঝবো সে স্কুলে পৌঁছেছিল। ওকে, S3 ইকুয়ালস টু কত হবে, আচ্ছা ভাইয়েরা এখানে S3 ইকুয়ালস টু কত হবে, দেখো তো আমরা বের করছিলাম কিন্তু ওই যে গ নম্বরে, তো
তো ওটা না হইলেও দেখি চলছে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা তাই না? তাহলে এখানে কত আসবে দেখো তো, এইখানে শেষ বেগ কত ছিল, এখানে শেষ বেগ ছিল 0, তার মানে কি শেষ 20 সেকেন্ড সে সমমন্দনে চলে স্থির হয়েছিল না, এখানে দেখো তো শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়েছিল। তাহলে এইখানে যে বেগটা ভি, ওই ভিটা কি 0, স্থির হয়েছিল যেহেতু। এরপরে এইখানে সে তার বেগ কত ছিল, এখানে তার বেগ ইউ আদি বেগ কত ছিল দেখো, এই যে 12 মিটার পার সেকেন্ড, সে হচ্ছে সমবেগে চলছিল 1.5 কিলোমিটার। এরপরে তার আস্তে আস্তে সমমন্দনে চলছিল, সুতরাং এই যে ভিটা 0 হইলো, তাহলে ইউ আদি বেগটা কত 12 মিটার পার সেকেন্ড। তার মানে 12 মিটার পার সেকেন্ড থাকাকালীনই তো সে আস্তে আস্তে তোমার হচ্ছে বেগ কম ছিল, তাই না? তাহলে ইউ ইকুয়ালস টু 12, তাই না? 12 মিটার পার সেকেন্ড, ইউ 0 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হইলো। এখন তুমি ভি প্লাস ইউ দাও, ভি কত, ভি 0 প্লাস ইউ কত ভাইয়ারা 12। ওকে, নিচে 2 দাও ইন্টু টি কত ভাইয়ারা দেখো 20 সেকেন্ড, তাহলে এখানে 20 দাও, দিছো 20 দেওয়ার পর এখানে কত আসবে তাহলে 10। দেখো 2 দিয়ে যদি 20 রে কাটি তাহলে 10 আসবে, তাহলে 10 আর এখানে থাকতেছে 12 প্লাস 0, তার মানে 12 ইন্টু 10, তার মানে আসতেছে 120 মিটার। তাহলে দেখো আমরা যদি এই 1500 মিটার, এই যে S3 S1 S2 S3 যোগ করে যদি আমরা এই 1.8 কিলোমিটার কিংবা 1800 মিটার পাই, তাহলে কিন্তু সে স্কুলে পৌঁছাবে। তাহলে আমরা এখানে অতএব লিখি, অতএব তার মোট অতিক্রান্ত দূরত্ব, তার মোট অতিক্রান্ত দূরত্ব S সমান সমান S1 প্লাস S2 প্লাস S3। এখন S1 কত বের হয়েছিল ভাইয়ারা দেখো তো 180 মিটার, 180 প্লাস S2 কত, S2 হচ্ছে 1500 মিটার, 1500 মিটার প্লাস S3 120 মিটার, 120 মিটার। দেখো এই যে S3 120 মিটার। এখন এইগুলো যদি তুমি যোগ করো তাহলে দেখো তো 180 প্লাস 120 প্লাস 1500, তাহলে আসতেছে 1800 মিটার, 1800 মিটার। তার মানে কি 1800 মিটার ইকুয়ালস টু কত 1.8 কিলোমিটার, তাই না? ওকে, 1800 মিটার ইকুয়ালস টু 1.8 কিলোমিটারও যা 1800 মিটারও তাই। তাহলে আমরা দেখলাম যে সে অতিক্রান্ত দূরত্ব তার মোট 1.8 কিলোমিটার, আর বাসা থেকে তার স্কুলের দূরত্ব 1.8 কিলোমিটার। তাহলে সে যে অতিক্রান্ত দূরত্ব তার আর বাসা থেকে স্কুলের দূরত্ব সেম, তাহলে কি সে অবশ্যই স্কুলে পৌঁছাতে পেরেছিল।